আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আলোচনার ঝড়। মাত্র 10 মাসের মধ্যে নির্বাচন আয়োজন কি আদৌ সম্ভব? নির্বাচন কমিশনের সামনে এখন বিশাল এক কর্মযজ্ঞ। ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন, সংসদীয় আসন পুনর্বিন্যাস, তফসিল ঘোষণা, আইন ও বিধিমালা সংশোধন সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে এই স্বল্প সময়ে। ইলেকশন কমিশনের কর্মকর্তারা বলছেন, অতীতে 1.5 বছর আগে থেকেই রোডম্যাপ ঘোষণা করা হতো। এবার সে সুযোগ নেই, তবে সময় কম হলেও নির্বাচন আয়োজন সম্ভব, এমনটাই মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন নির্বাচন চ্যালেঞ্জিং হবে ঠিকই, তবে অসম্ভব নয়। তাদের মতে আগেভাগেই প্রস্তুতি শুরু করতে পারলে এই সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচন আয়োজন সম্ভব। ইসির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ থাকে প্রতিটি নির্বাচনে। তাতে ভোটার তালিকা, আসন পুনর্বিন্যাস, দল ও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ এবং সরঞ্জাম কেনার কাজের কর্মসূচি উল্লেখ করা থাকে। তবে এখন পর্যন্ত সেই রোডম্যাপ এখনো প্রকাশ করেনি ইসি। এদিকে ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে তারা ইতিমধ্যেই প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কাজের গতি আরও বাড়াতে হবে। ভোট কেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত সবকিছুতেই চাই একযোগে পরিকল্পিত পদক্ষেপ। এক্ষেত্রে শুধু ইসি নয়, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীরও নিতে হবে বড় ভূমিকা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উদ্যোগ, সংস্কার প্রস্তাবনা, রাজনৈতিক সংলাপ সবকিছু চলছে সমান্তরালভাবে। এখন মূল প্রশ্ন, 10 মাসের মধ্যে কতটা দক্ষতা ও সমন্বয়ে এই যাত্রা সম্পন্ন করতে পারবে ইসি? সময়ের কাঁটা চলছে দ্রুত। নির্বাচন হবে কিনা নয়, বা কেমন ভাবে হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।